সব প্রিপজিশন, তাই না? নাকি হ্যাঁ হু করো, নাহলে আমি কথা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ হু করবা দুই একজন। ওকে, থ্যাংক ইউ। তো এখন বলছি যে এই প্রিপজিশনের মধ্যে একটা প্রিপজিশন, এখানে খেয়াল করো, আরও প্রিপজিশন আছে, সেগুলো আমি আর আনলাম না। প্রিপজিশনের সংজ্ঞাটা কি? প্রিপজিশন হচ্ছে এমন ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো, এগুলো প্রিপজিশন, যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের, যেমন টু, সরি সেন্টেন্সটা লিখতে হবে না। কি হয়েছে, কিছু বলবা? I went to classroom. Yesterday, গতকাল। ঠিক আছে, আমি একটা উদাহরণ লিখছি, তাহলে বুঝতে পারবা। I went to classroom yesterday. ঠিক আছে, তো এখানে খেয়াল করো যে I went to classroom, এই যে ক্লাসরুমটা কি নাউন না? হ্যাঁ হু করবা, ওই ক্লাসরুমটা কি? ম্যাম কিছু দেখা যায় না। ও আল্লাহ, বলো কি? জি ম্যাম দেখতে পাচ্ছি, বলেন। ও তাহলে তুমি কেটে দিয়ে আবার ঢুকো বাবু, কেটে দিয়ে আবার ঢুকো, আমি দেখতে পাচ্ছি তো। কেটে দিয়ে আবার ঢুকো, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ কিনা প্লিজ শেয়ার উইথ মি। ইয়েস ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। শোনো, যারা দেখতে পাবে না তারা কেটে দিয়ে ঢুকবা, তাহলে দেখতে পাবা, কারণ অনেক সময় অনলাইনে জ্যাম থাকে তো, সেই জন্য। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আই ওয়েন্ট টু ক্লাসরুম। শোনো, অনলাইন ক্লাসের থেকে ভালো করে ইংলিশ আর কোথাও শিখতে পারবো না, কারণ এখানে আসলে সব কিছু খুঁটে খুঁটে শেখাতে পারবো। আই ওয়েন্ট টু ক্লাসরুম, ক্লাসরুম একটা নাউন, যে ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসে, এই যে টুটা কোথায় বসছে? নাউনের আগে বসছে না? তারপরে তো হয়েছে স্টার্টে। যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের, প্রোনাউন কোডগুলো, যেমন করিমের পরিবর্তে হি, বা রহিমের পরিবর্তে হি, তোমার পরিবর্তে ইউ, এগুলো হচ্ছে প্রোনাউন। আর নাউন হচ্ছে ক্লাসরুম একটা নাউন, তারপর যত নাম আছে নাউন, ঢাকা একটা নাউন, দিল্লি একটা নাউন। তো যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই সেন্টেন্সের মধ্যে একটা সুন্দর সংযোগ তৈরি করে। যেমন এখানে যদি আমি এই টুটা কেটে দিই, খেয়াল করো, এই টুটা যদি কেটে দিই, তাহলে কি ক্লাস এই সেন্টেন্সটা হয়েছে ছেলেরা মেয়েরা? না ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে সেন্টেন্সটা সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড কনসিস্টেড এ সেন্টেন্স হুইচ মেক্স এ ফুল সেন্স অফ মিনিং। সেন্টেন্স হচ্ছে যেটা গ্রুপ অফ ওয়ার্ড একসাথে, যেটা কমপ্লিট একটা সেন্স প্রদান করে, সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে এখানে খেয়াল করো, আই ওয়েন্ট টু ক্লাসরুম ইয়েস্টারডে, টু না থাকলে কিন্তু হবে না। তাহলে এখানে খেয়াল করো যে প্রিপোজিশনের মধ্যে এইগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটা পেয়ে গেলাম। এখন আমরা এই প্রিপোজিশনটা রাইট ফর্ম অফ ভার্বসে কিভাবে অ্যাপ্লাই করব? রাইট ফর্ম অফ ভার্বসে কি রুলস আছে যেগুলোর মাধ্যমে প্রিপোজিশন, যেমন টু যে প্রিপোজিশনটা, এরপরে সব সময় কি বসে? বেস ফর্ম বসে। বেস ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? অর্থাৎ ভার্বের বেস ফর্ম, টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? কিন্তু টুর পরে কখনোই আইএনজি হবে না। আমরা অনেকে বলতে পারো, ম্যাম এটা তো হচ্ছে ইনফিনিটিভ। না না, এটা প্রিপোজিশন, ঠিক আছে? টু ক্লাসরুম, এটা কি বেস ইনফিনিটিভ হচ্ছে? দেখো তো, টুর পরে ক্লাসরুম দিছি, এটা কি ইনফিনিটিভ হচ্ছে? না ম্যাম, কারণ এখানে কিন্তু ভার্ব নেই, এখানে টুর পরে থাকবে নাউন। বোঝা গেছে? তাহলে টুর পরে সবসময় কি বসবে? যদি গ্যাপ থাকে তখন তোমরা কি করবা? টুর পরে বেস ফর্ম করে দিবা, V1 দিয়ে দিবা। আচ্ছা, এবার আসি টু বাদে অন্য প্রিপোজিশন, যেমন অন, ফর, এগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে তোমরা কি দিবা? আইএনজি করে দিবা, তাহলে ওই রাইট ফর্ম অফ ভার্বসটা কারেক্ট হবে, ঠিক আছে? তারপরে আরও কিছু ওই ফ্রেজ আছে, যেমন খেয়াল করো, এগুলো আমি লিখছি, তোমরাও খাতায় তুলে নিতে পারো। উইথ এ ভিউ টু, তোমরা খাতা নোট করতে পারো। উইথ এ ভিউ টু, তারপরে হচ্ছে গেট ইউজ টু, get used to,
get used to, তারপরে হচ্ছে addicted to, be used to, be used to, look forward to. be used to look forward to, এই যে প্রিপজিশন গুলো, এইগুলোর এই যে এখানে খেয়াল করো, আমি বলেছি টুর পরে আইএনজি হবে না, কিন্তু এখানে হবে, কারণ এখানে এই যে এই ফ্রেজগুলোর পরে যখন টু থাকবে তখন এখানে কি বসাবা, তখন এখানে প্লাস আইএনজি হবে, আইএনজি হবে, বুঝা গেছে? এইখানেও তাই, গেট ইউজ টু প্লাস আইএনজি, অ্যাডিক্টেড টু প্লাস আইএনজি, বি ইউজ টু প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টু প্লাস আইএনজি। এই ফ্রেজগুলো যখন থাকবে, তোমাদের গ্যাপ থাকবে, তখন এই গ্যাপের পরে তোমরা কি বসাবা, আইএনজি বসাবা, ভার্ব প্লাস আইএনজি, সরি এখানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব লিখিনি, ভার্ব। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আসি কিছু এক্সাম্পলগুলো সবাই খাতায় তুলো, আমি প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে শুনবো, তবে কাউকে অ্যাটাক করে না, না পারলেও সমস্যা নাই, কিন্তু আমার কথা ক্লাসে তোমরা অমনোযোগী হো না আর ইয়ে করবে না, মানে টেনশন করবে না। আমরা আসছি এখানে শিখতে, কোনো লজ্জা নেই আমাদের, আমরা শিখবো, আমরা না পারলে বলবো না, এখানে কোনো লজ্জা নেই, কোনো কিছু নেই। বাবা, she went to New Market, she went to New Market, ঠিক আছে? এটা একটা সেন্টেন্স গেল। আরেকটি সেন্টেন্স আমি লিখছি, সেটা হচ্ছে ফর ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখছে ধরো বাই, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপজিশনের রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে এটা, বাই, ফর বাই আ পেন, ফর বাই আ পেন, she went to market, she, ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে ফুল স্টপ দিলাম, আমি এত সেন্টেন্স লিখছি না। তারপরে আবার আরেকটা সেন্টেন্সে যাচ্ছি, এটা হচ্ছে with a view to, with a view to, with a view to, ব্র্যাকেটের মধ্যে আছে বাই। আমি একটা একই রকম জিনিস দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, হ্যাঁ, আমি আলাদা আলাদা সেন্টেন্স অ্যাপ্লাই করছি না। with a view to buy a pen, she went to New Market, she went to New Market, she went to New Market। পেয়েছি তিনটা সেন্টেন্স। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ বুঝতে পারছো যে আসলে এই সেন্টেন্সগুলোতে কি আনসার হবে? মনে হয় বুঝতে পারছো, খুবই সহজ জিনিস, এর থেকে সহজ আর কিছু হয় না। মানে রুলগুলো অনেক সহজ করে তোমাদের শেখাচ্ছি, বুঝছো? পরীক্ষাতে হয়তো একটু কঠিন থাকবে, কিন্তু ওই যখন তোমাদের একটা প্যাসেজ দেওয়া হবে তখন প্যাসেজের মধ্যে এরকম থাকবে, তোমরা ওই একটু বুঝে বুঝে নিতে হবে। শেখানোর সময় একটু সহজ রুল অ্যাপ্লাই করছি এই জন্য। টু বাই এ পেন, শি ওয়েন্ট টু নিউ মার্কেট, তাহলে এখানে টু বাই, এখানে টু, এখানে গ্যাপটা এখানে হবে, এখানে হবে না। টু বাই এ পেন, তাহলে আমরা এখানে অ্যান্সার হিসাবে কি লিখবো বলো তো দেখি? অ্যান্সার হিসাবে বাই লিখবো না বাইং লিখবো? এখানে অ্যান্সার লিখবো বাই, কেন? ভার্বের এক নম্বরে তো রূপ হবে, হ্যাঁ, কারণ V1 ফর্ম হবে বাই, তাই না? তারপরে দেখো পরেরটা আছে কি ফর, তাহলে এই ফরের এখানে আমরা কি লিখবো? ফরের এখানে আমরা আইএনজি লিখবো, কারণ আমরা বলেছি যে টু থাকলে পরে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে, কিন্তু টু বাদে যা আছে সেক্ষেত্রে আমরা আইএনজি
করে ফেলবো। যোগ করবো। সেক্ষেত্রে আমরা আইএনজি করে ফেললাম, বাইং। ঠিক আছে, এবার আসি পরবর্তী সেন্টেন্সে। এটাতে কি হবে? তজ্জুব, একই রকম বিষয়। উইথ এ ম্যাম ভিউ এটা টু একটু বাই আইএনজি এ পেন। তাহলে এখানে খেয়াল করো, এখানেও কিন্তু টু আছে। অনেকে বলতে পারো ম্যাম এখানেও তো টু আছে, কিন্তু এখানে টু থাকলে তো হবে না, এখানে হচ্ছে নিয়ম আছে। সেক্ষেত্রে আমরা এখানেও কি করব? উইথ উইথ কি আছে ম্যাম? বাই। আইএনজি যোগ। এখানেও আমরা তাহলে বাই প্লাস আইএনজি, তাই না? বাইং, BUY ING। আমার মানে এই রুলটা খুবই সহজ। কেউ যদি বুঝতে না পারো এখন হ্যান্ড রেজ করো যদি কারো সমস্যা আছে। কার সমস্যা আছে বলো, মুখে বলো। কারো কি সমস্যা আছে? না হলে আমি আবার নতুন নিয়মে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে যাব? ম্যাম সমস্যা নাই। সমস্যা আছে। Good. কোনো সমস্যা নাই। এই কার সমস্যা? একজন বলছে সমস্যা আছে, বলো দেখি কি সমস্যা বলো। সিফাতের আছে, সিফাত বলো কি সমস্যা? সিফাত বলো প্লিজ, আস্ক মি কোশ্চেন। তুমি একটু পরে জয়েন করছিলাম তো এই জন্য বুঝতে পারি না। বলো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। জোরে বলো। একটু পরে জয়েন করছিলাম তো এই জন্য। আচ্ছা, আমি একটু বুঝাইনি, তাহলে আরেকবার। পরে জয়েন করছিলাম। ও আচ্ছা, তুমি এটা রেকর্ড দেখে নিও, ক্লাস রেকর্ড। আচ্ছা, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, ম্যাম সিফাতকে পার্সোনালি বুঝিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা আমি চলে যাই, পরে তোমাকে আমি বুঝাই দেবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি রুল নম্বর 8 আর 9। পরবর্তী রুল 8, 9। রুল 8, 9। রুল 8, 9, ঠিক আছে? এখানে খেয়াল করো যে আমরা জানি যে কিছু সেন্টেন্স আছে টু বি ভার্ব। এটা তোমরা তুলে নিতে পারো খাতায়, এটা একটু তুলে নাও সবাই। এটা স্ট্রাকচারটা তোলা দরকার আছে। টু বি ভার্ব সবাই তুলে নাও। টু বি ভার্ব প্লাস V1 plus ing. To be verb plus V1 plus ing. এখানে অ্যারো চিহ্ন কোথায়? রে এই ল্যাপটপটা বোঝা যাচ্ছে না কিছু। আমি তো কোনো অ্যারো চিহ্ন দেখছি না রে। আচ্ছা, আরও দরকার নাই। এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হলে এই বাক্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে। এই বাক্যে সাবজেক্ট কি করবে? যখন হচ্ছে টু বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে কোনো বাক্যে, তখন বুঝতে হবে যে এবং বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় সেক্ষেত্রে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে। যেমন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সেখানে সে কাজ করছে, তাই না? আর যদি বলি দি রোজ ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, যদি বলি, তাহলে কি এখানে রোজ কাজ করতে পারে? বলো তোমরা, রোজ কাজ করতে পারে? না ম্যাম পারে না। রোজ তো আমরা ইম্পোর্ট করি, তুমি আমি ইম্পোর্ট করতে পারি বা গভর্নমেন্ট করতে পারে, কিন্তু এখানে রোজ নিজে। কিন্তু এখানে আমি যদি বলি শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সুগার ইজ ইম্পোর্টেড বাই গভর্নমেন্ট, সেটাও কিন্তু হয় না। কিন্তু গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার, সেক্ষেত্রে কিন্তু ওইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হলো টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু যদি এটা প্যাসিভ ভয়েসে হয় তখন কিন্তু কি হবে? টু বি ভার্ব প্লাস টু বি ভার্ব প্লাস V3। এখানে V3 বলতে কোনটা? যখন বাক্যটা প্যাসিভ ভয়েসের হবে,
যখন বাক্যটা কোন ভয়েসে হবে, প্যাসিভ ভয়েসে হবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বাক্য তোমরা বোঝো কি সবাই? বুঝি, ভুলে গেছি ম্যাম, একটু একটু মনে আছে। আচ্ছা, আমি একটু বাক্য দেখাচ্ছি। ম্যাম সবারই একই অবস্থা। আচ্ছা, আমি এখানে একটু দেখাচ্ছি অ্যাক্টিভ ভয়েসের বাক্য কোনটা আর প্যাসিভ ভয়েসের বাক্য কোনটা। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয় থাকে আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? এবং প্যাসিভ ভয়েসের বাক্যে সবসময় শেষে বাই বা ফর থাকে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে বাই বা ফর থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এটা একটু মনে রাখো যে টু বি ভার্বের পরে যখন V+V1 প্লাস আইএনজি থাকবে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের বাক্য হবে, আর টু বি ভার্বের পরে যদি V3 থাকে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েসের বাক্য। অর্থাৎ সাবজেক্ট এখানে প্রথম বাক্যে সাবজেক্ট থাকবে সক্রিয়, মানে আমি নিজে কাজ করছি, যেমন আমি এখন তোমাদেরকে অনলাইনে ক্লাস দিচ্ছি, তাহলে আমি নিজে সক্রিয়। কিন্তু আমি যখন নিষ্ক্রিয় হব, মানে কিছু আছে যে নিষ্ক্রিয়, তখন কিন্তু ওইটা হচ্ছে ওইভাবে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কতজন জয়েন করছে? 14 জন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি কিছু বাক্য লিখছি, বাক্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সুগার, সবাই তুলে নিয়েছো খাতায়? সুগার ইজ, ম্যাম হ্যাঁ সবাই তুলে নাও। ব্র্যাকেটে লেখা আছে ইম্পোর্ট। হ্যাঁ, শোনো, তোমাদের এই নিয়মটা শেখানোর পরে এগুলোর পরে তোমাদের একটু ওই যে কিভাবে পরীক্ষায় আসবে ওইটা একদিন করাবো, দেখি। সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, ফ্রম ব্রাজিল, ঠিক আছে? এই যে বাই, ফর, ফ্রম এগুলো থাকবে, ঠিক আছে? আর আরেকটা বাক্য দিচ্ছি, গভর্নমেন্ট ইজ, এখানে ব্র্যাকেটের মধ্যে ইম্পোর্ট থাকবে, ইম্পোর্ট, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। তারপরে আরেকটি বাক্য লিখছি, তোমরা বাক্যগুলো তুলে নাও, যে যে করতে পারো করে ফেলো, শুনবো। তারপরে দি রোজ, দ্য রোজ ওয়াজ ড্যাশ ব্র্যাকেট কলেজ ফ্রম শাহবাগ, ঠিক আছে? আচ্ছা, 3 sentences I have given here. তো এখানে খেয়াল করো যে আমাদের প্রথম দিকে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর সাথে এটা রিলেটেড, ঠিক আছে? প্রথম নিয়ম যেটা, টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি তখনই হবে যখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আর টু বি ভার্বের পরে V3 হবে। টু বি ভার্ব বলতে অ্যামিজার, ওয়াজার, হ্যাঁ, এগুলোর পরে যদি V3 হয় সেক্ষেত্রে সেটা প্যাসিভ ভয়েসের বাক্য হবে। সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল করি, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। এখন এই জায়গাটা কি হবে একজন বলো তো, বুঝতে পারছি? ম্যাম আইএনজি হবে, আইএনজি হবে। আচ্ছা, আরেকজন বলো, সুগার ইজ ইম্পোর্টিং হবে না ইম্পোর্টেড হবে? আর এখানে কি হবে, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, এটা কি হবে? এটা হচ্ছে ই রিজার্ভ হবে, ইম্পোর্টেড। আচ্ছা, ঠিক আছে। আমি এবার একটু বলি সবাইকে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সবসময় খেয়াল করবা যে সবসময় যে বাই, ফর এগুলো থাকবে প্যাসিভ ভয়েসের বাক্যে, তা কিন্তু না। প্যাসিভ ভয়েসের বাক্যে যেমন এই যে বাক্যটা ফ্রম আছে, কিন্তু তারপরেও এই বাক্যটা কি প্যাসিভ ভয়েসের বাক্য। কেন?
এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট নিজে কাজ করতে পারছে না। এই যে ইম্পোর্ট করার কাজটা কি চিনি করতে পারে না গভর্নমেন্ট করে? না, ইম্পোর্ট করার কাজ কে করে? গভর্নমেন্ট করে না? তাহলে এখানে যখন দেখছি যে আমরা সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল বাই দি গভর্নমেন্ট, এখানে কিন্তু গভর্নমেন্ট কথাটা লেখা আছে, ঠিক আছে, কিন্তু এটা পুরো সেন্টেন্স এভাবে দেয়া নাই, উজ্জ আছে, বাক্যটা উজ্জ আছে। সেক্ষেত্রে এখানে সুগার যেহেতু নিষ্ক্রিয় বস্তু, বস্তু কোনো কাজ করে না, তখন কিন্তু তোমার এখানে কি হবে? এখানে ইডি হবে না তাহলে? হ্যাঁ, টু বি ভার্ব, এখানে প্যাসিভ ভয়েসের বাক্য, সেজন্য V3 হবে। তাহলে এখানে आंसर কি হবে? V3। আমি आंसरটা দিয়ে দিচ্ছি, ইম্পোর্টেড। ইম্পোর্টেড। বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার নাকি আর একটু বুঝাতে হবে? ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার তো? এর থেকে সহজ জিনিস আর কিছু আছে নাকি? সাবজেক্ট সক্রিয় হলে ভার্বের সাথে আইএনজি হবে, আর সাবজেক্ট নিষ্ক্রিয় হলে ভার্বের সাথে V3। সেখানে আইএনজিও হতে পারে, আবার ওই যে হ্যাভ বিন হ্যাজ বিন হতে পারে। এখানে প্যাসিভ ভয়েসের বাক্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ বাক্য বিভিন্ন রকম হতে পারে। কিন্তু এখানে দেখো সুগার ইজ ইম্পোর্টেড হবে, কারণ সুগার নিজে কাজ করতে পারে না। আর এখানে কি গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, এখানে গভর্নমেন্ট নিজেই সুগার, তাহলে এখানেই আইএনজি হবে, তাহলে এখানে হবে ইম্পোর্টিং। বোঝা গেছে? তারপরে সাবজেক্ট সক্রিয়, কারণ চিনি আমদানি করার কাজ গভর্নমেন্ট করতে পারে, সুগার করতে পারে না। এবারে এই বাক্যটা বলো তো কি হবে? এটা তো মনে হয় পারবে সবাই। কি হবে? রোজ ওয়াজ কালেক্ট ফ্রম শাহবাগ। এখানে ভার্বের সাবজেক্ট কি কাজ করছে? সাবজেক্ট কি ভার্বের কাজ করছে? রোজ ওয়াজ কালেক্ট, এখানে রোজ কি? রোজ মানে গোলাপ ফুল। ফুল ফুল কারা কেনে? তুমি আমি কিনি। রোজ কি নিজে কারোর হাতে এসে ধরা দেয়? না ম্যাম। তাহলে এটা কি কোন কোন সেন্টেন্সের হবে? এটা কোন নিয়ম হবে? আচ্ছা, প্যাসিভ ইডি যোগ হবে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের। তাহলে সাবজেক্ট নিষ্ক্রিয় হলে নিষ্ক্রিয়, হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াজ এর পরে কালেক্টেড হবে, কালেক্টেড, কালেক্টেড। বুঝা গেছে? দেখছো গ্রামারের কি ধরন? তোমার প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস ওইভাবে ভয়েস দেখে তুমি বাই ফর দেখে বুঝতে পারবে না যে কোনটা। তোমাকে সাবজেক্ট দেখে বুঝতে হবে যে সাবজেক্ট সক্রিয় হলে ভার্ব সক্রিয়, সেক্ষেত্রে আইএনজি করতে পারে বা হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে করতে হবে। কিন্তু যেখানে দেখবা যে সাবজেক্ট নিষ্ক্রিয়, সেখানে ইডি বসাই দিবা চোখ বন্ধ করে। বোঝা গেছে? সহজ না? সহজ না? সবাই বুঝতে পারছো? এখন কিন্তু পরীক্ষা হলে কি হবে আমি বুঝতে পারছি না। আরে বাবা, পরীক্ষার হলে এইসবই, আরে এখন কাগের ঠাং বগের ঠাং কি দেবে না, এইসবই দেয়। বুঝতে পারছো? আপনি তো প্রশ্ন করবেন না, আমি তো প্রশ্ন করব, কিন্তু আমি তো ওই যে মিশাই দিই প্যাসেজ থেকে, তো তোমরা তখন ওই যে ধরতে পারো না, এটাই হচ্ছে সমস্যা। সহজ করবেন ম্যাম, যাতে ভালো ভাবে করতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন তোমাদের প্রশ্ন অলরেডি করা হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের সেকেন্ড পার্ট করা হয়ে গেছে অলরেডি। ফার্স্ট ইয়ারেরটা এখনো কমপ্লিট পুরোপুরি হয়নি, ফার্স্ট ইয়ারটা কাজ করছি এখনো। যাই হোক, এবার আসি মডাল ভার্বের। মডাল ভার্বের আরেকটা দুটো নিয়ম করাইছি না? এবার আসি মডাল ভার্বের আরও দুটো রুল। সেই দুটো হচ্ছে, মডালের পরে যখন বি থাকে, ঠিক আছে, মডালের পরে মডাল প্লাস বি প্লাস বেস ফর্ম V1 প্লাস আইএনজি। মডালের পরে বি থাকে প্লাস V1 প্লাস আইএনজি থাকে, সেক্ষেত্রে বাক্যটা হবে অ্যাক্টিভ ভয়েসে। মডালের পরে যখন বি থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন সেই বাক্যটা হবে অ্যাক্টিভ ভয়েসের বাক্য। এটা মনে রাখবে সবাই, সবাই তুলে নাও।
মডালের পরে যখন বি থাকে এবং ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকে তখন বাক্যটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে নিজে কাজ করছে, ঠিক আছে। কিন্তু মডালের পরে প্লাস বি থাকে প্লাস ভি3 থাকে, তখন সেটা হয়ে যায় কিসের বাক্য? প্যাসিভ ভয়েসের বাক্য, ঠিক আছে। অর্থাৎ এখানে সাবজেক্টটা থাকে কি নিষ্ক্রিয়। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছ? আগেরটার সাথে কিছুটা মিল আছে, সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি জি ম্যাম। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পলে যাচ্ছি। এখানে কয়টা? 1 2 3 4 5টা এক্সাম্পল দিব, সবাই তুলবা। এ নাম্বার ফুল স্টপ, এ বি করে দিই। তিথি, তিথি শুড বি, তিথি শুড বি। তারপরে হবে ব্র্যাকেট গ্যাপ, ব্র্যাকেটের মধ্যে আছে একটা ভার্ব, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বে তো ভার্বের সঠিক রূপ বসানো, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে আছে একটা ভার্ব, সে ভার্বটা হচ্ছে সলভ, তারপর দি RIDDLES রিডলস, ইজি, ইজি, ঠিক আছে। এবার আসি বি নম্বরে। দ্য রিডলস should easily be dash ব্র্যাকেটের মধ্যে SOLVE solve ফুল স্টপ। এবার আসি নাম্বার সিতে, সবাই তুলে নাও। এডুকেশন মাস্ট বি গ্যাপ ফার্স্ট ব্র্যাকেট import bracket close among all, full stop। বি নম্বরে we will be dash ফার্স্ট ব্র্যাকেট, সবাই তুলে নাও। এগুলো দেখে দেখে একটু পড়লে পারেই তোমরা বাংলাগুলো লিখে নিবে, আমি যে বাংলাগুলো উচ্চারণ করছি ওগুলো তুলে নিবা, তাহলে সুবিধা হবে। যখন নিয়ম বলি ওই সময় তোমাদের মতো করে তুলে নিবা। অ্যাট দ্য ইন্টারভেল, যে বুঝবা না সে সাথে সাথে বলবা, কেউ লজ্জা করবা না। আমি সবাইকে যতক্ষণ সময় লাগে শিখিয়ে দেবো, কারণ তোমরা পাস করতে করানো দরকার তোমাদের ইংলিশে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইন্টারভেল। ই নম্বরে আসছে রোল নাম্বার। জি, না ম্যাম, has to be, আমি জানি না। ফার্স্ট ব্র্যাকেট রাইট। বলছি কি আমার ট্রেনিং করতে করতে আর কাজ করতে করতে আমার কোথায় কি আছে ফ্রিজে তাও জানি না, সারাদিন ওই পড়ালেখার মধ্যে আছে।
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমরা নিয়মটা আরেকবার ভালো করে বলি। মডেলের পরে যখন বি থাকে, মডেলের পরে যখন বি থাকে এবং V1 থাকে, বি থাকে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। কেন হবে? কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্যে এই ধরনের স্ট্রাকচার থাকে। অ্যাক্টিভ ভয়েস মানে যে ভার্বের সাবজেক্টটা সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করে। যেমন আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ, সে ভাত খাচ্ছে, তুমি স্কুলে যাচ্ছ, সে কলেজে যাচ্ছে, এইরকম। তারপরে মডেলের পরে যদি বি থাকে এবং পরে যদি V3 থাকে, তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বাক্য। মডেলের পরে বি থাকলেই বুঝতে হবে ওটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বাক্য। সেখানে আমরা কি বসাবো? V3 বসাবো। বোঝা গেছে? ভার্ব হিসাবে কি বসাবো? V3 বসাবো। আর মডেলের পরে মানে এবং সেখানে B+V3 তো হবেই। কখন হবে? সেটা হচ্ছে যদি প্যাসিভ ভয়েসের বাক্য, অর্থাৎ সাবজেক্ট কি করতেছে। মানে এই দুটো নিয়ম তখনই অ্যাপ্লাই হবে, তোমরা সাবজেক্টটা দেখে চিনবা যে সাবজেক্ট কি, সক্রিয় না নিষ্ক্রিয়। শোনো, তোমাদের বলি, ইন্টারমিডিয়েটে বেশিরভাগ নিয়ম, যশোর বোর্ডে বলো যেখানেই কোশ্চেন হোক, এই নিয়মটা খুব বেশি আসে। সাবজেক্ট সক্রিয় নিষ্ক্রিয়। সাবজেক্ট সক্রিয় হলে ভার্ব সক্রিয়, ভার্ব হচ্ছে আইএনজি। সাবজেক্ট নিষ্ক্রিয় হলে ভার্ব হচ্ছে V3। ঠিক আছে? বি ভার্বের পরে V3, মানে এই নিয়মটা খুব বেশি অ্যাপ্লাই হয়। আমি দেখতেছি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে, এই জন্য এটা একটু বেশি করে শিখতে হবে। তাহলে এখানে খেয়াল করো, তিথি শুড বি সলভ দ্য রিডলস ইজি। তাহলে এখানে এখন কি অ্যান্সার হবে বলো দেখি। তিথি শুড বি সলভ দ্য রিডলস ইজি। তিথির এই ধাঁধাগুলো সহজে সলভ করতে থাকা উচিত, তাই না? সলভ করতে থাকা উচিত। এখানে প্রশ্ন মানে বাংলাটা হচ্ছে তিথির হচ্ছে এই রিডলস বা ধাঁধাটা সলভ করতে থাকা উচিত। এখানে রিডলস মানে হচ্ছে ধাঁধা, তাহলে এখানে ব্যক্তি হচ্ছে তিথি। তাহলে ভার্বের কাজ এখানে কে করছে বলো? সাবজেক্ট করছে না? তিথি করছে না? জি ম্যাম। ভার্বের কাজ কিন্তু এখানে সাবজেক্ট করছে, অর্থাৎ তিথি শুড বি সলভ। এখানে তিথি নিজেই কাজ করছে। তাহলে এখানে কি হবে? অ্যান্সার কি হবে? শুড বি কি হবে? সলভিং হবে না? আইএনজি হবে না? জি ম্যাম, ভাব তো সক্রিয় বলছে এখানে, তাহলে আইএনজি আসবে। ভার্ব কিসের সক্রিয়? সাবজেক্ট সক্রিয়। কোথায় ভার্ব সক্রিয়? ভার্বের কাজ কে করছে? সাবজেক্ট করছে। যেমন আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ। তিথি তিথি ধাঁধা হচ্ছে কি করছে? ধাঁধার কাজটা সহজে করছে। তাহলে কি এখানে তিথি সক্রিয় না? জি জি। তখন কি করতে হচ্ছে? আইএনজি করতে হচ্ছে না? তাহলে আমরা কি করবো? অ্যান্সার কি দেবো? মাথার মধ্যে ঢুকাও, আইএনজি হবে। হ্যাঁ। সবাই বুঝতে পারছো? যে কজন আছো সবাই বুঝতে পারছো? একটু প্লিজ সবাই বলো। যে বুঝতে পারবে না জোরে বলবা যে ম্যাডাম বুঝতে পারছি না, বুঝানো হবে, সমস্যা নেই। লজ্জা টজ্জা করার দরকার নাই। পরীক্ষার সামনে এখন লজ্জা করলে তোমাদেরই লস, বুঝছো? আচ্ছা, এবার পরের বাক্যে আসি। খেয়াল সবাই লজ্জায় লাল হয়ে আছে ম্যাম। লাল হয়ে আছে? লাল হয়ে থাকলে তো হবে না, লজ্জা থেকে পরীক্ষায় তো লাল করতে হবে। লজ্জা থেকে বের হতে হবে, বুঝছো? সমস্ত কিছু থেকে বের হয়ে নিজেদেরকে ইয়ে করতে হবে, নিজেদেরকে নতুন দিকে শানিত করতে হবে। ইন্টারমিডিয়েটের পরে যে জীবনটা আসবে সেখানে কিন্তু তোমাদেরকে কলেজ, ইউনিভার্সিটি, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটির গণ্ডি, মেডিকেল কলেজ, বুয়েট, ইঞ্জিনিয়ারিং, যার যেখানে ইচ্ছায়, আর্মি ইউনিভার্সিটি, কোথায় যাবা, সারা বাংলাদেশে যথেষ্ট সুযোগ। বুয়েট, টুয়েট সব জায়গায়, যে যত বেশি ইংলিশটা সব জায়গাতে লাগবে, এবং ইংলিশটা ভালো করতে পারলে তুমি বিদেশ যাওয়া থেকে শুরু করে সব কিছু ভালো করতে পারবে। বিসিএস, ব্যাংক জব কোথায় ঠেকবে? কোনো জায়গায় ঠেকবে না। এই জন্য ইংলিশ ভালো করতে হবে। ইংলিশ হচ্ছে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এখানে খেয়াল করো, রিডলস মানে হচ্ছে ধাঁধা, শুড ইজিলি বি সলভ। তাহলে ধাঁধা কি কখনো নিজে সলভ হতে পারে বলো দেখি? ধাঁধা সলভ করি আমি তুমি, ধাঁধা কি কখনো নিজে সলভ করতে পারে? না ম্যাম। তাহলে এখানে কি না হবে? ম্যাম। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ইডি যোগ হবে না? শুড এর পরে বি থাকলে কি?
শুড ইজিলি বি সলভড, এখানে হবে সলভড। কিছুই হবে না। সাবজেক্ট দেখবা যে সাবজেক্ট কি বলছে, নিষ্ক্রিয় না সক্রিয়, তখন সেখানে ইডি যোগ করে দিবা। যদি দেখো যে নিষ্ক্রিয়, সাবজেক্ট কিছুই বোঝে না, ওর কোনো ক্ষমতাই নাই, ঠিক আছে, তখন বুঝবা যে হচ্ছে ও নিষ্ক্রিয়, কাজে ওকে ইডি করে দিতে হবে, চোখ বুঝে ইডি করে দিবে। এবার আসি, এডুকেশন মাস্ট বি ইম্পার্ট অ্যামং অল, শিক্ষাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এখানে এই শিক্ষাকে, এই বাক্যটা কি, অ্যাক্টিভ ভয়েসের বাক্য না প্যাসিভ ভয়েসের বাক্য, কি বলতে পারবে? অ্যাক্টিভ ভয়েস না। শিক্ষা কি অ্যাক্টিভ ভয়েস? ছড়িয়ে দেওয়ার কাজ কে করে? গভর্নমেন্ট করে না? শিক্ষকরা করে না? শিক্ষক করে। ছড়িয়ে দেওয়ার শিক্ষা শিখায় কে? শিক্ষকরা, আমি, তুমি, সে, তাহারা শিক্ষা দিয়ে থাকে, আমরাই তো ক্লাসে শিক্ষা দিই তোমাদের। তাহলে এখানে হচ্ছে শিক্ষার বিষয়টা আছে, ছড়িয়ে দেওয়ার বিষয়টা কে করে? শিক্ষক করে। তাহলে এডুকেশন কখনো নিজে কাজ করতে পারে না। তাহলে আমরা এখানে মাস্ট বির পরে কি দেব? ইম্পার্টেন্ট, ইডি যোগ করে দেব। সবাই কি বুঝে আসছে? জি ম্যাম। গুড। কেউ না বুঝার আছো কেউ? আমার মনে হয় সবাই বুঝতে পারছি। গুড। এই তো এটুকু বুঝে, এরকম যদি তোমরা বুঝতে পারো তাহলে পরীক্ষায় সমস্যা হবে না। এইগুলোই আসে, এই সবই আসে, এর বাইরে কিছুই আসে না। হয়তো বা সেন্টেন্স একটু আলাদা হতে পারে, কিন্তু তোমরা বুঝে শুনে করবা, দেখবা বেশিরভাগ সেন্টেন্স প্যাসিভ ভয়েসের বাক্য দিয়ে রাখছে, ওই অ্যাক্টিভ ভয়েসের নাই প্যাসিভ ভয়েসের। আগে দেখবা ওই ওই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এবং প্রথমে সাবজেক্ট কি আছে, সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে, এটা দেখে তোমরা ভার্বগুলো চেঞ্জ করবা, ঠিক আছে? এবার আসি, উইল বি গসিপ অ্যাট দ্য ইন্টারভেল। ইন্টারভেল মানে বিরতি। উই উইল বি গসিপ, তাহলে কি হবে এখানে? উই উইল বি গসিপ, এখানে কোন টেন্স হবে এটা আগে চিন্তা করবা না, আগে চিন্তা করবা যে এখানে সাবজেক্টটা সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে। তাহলে কি উইল বির পরে কি বসে? গসিপ হচ্ছে V1 ফর্ম। তাহলে আমরা, তোমরা, এগুলি সক্রিয় না নিষ্ক্রিয়? সাবজেক্ট সক্রিয় না? হ্যাঁ, তাহলে কি হবে? আইনজি হবে না? জি ম্যাম। তাহলে উই উইল বি, এখানে গসিপের সাথে আইনজি হবে। হ্যাঁ, গসিপ হচ্ছে মেম্বার, গসিপিং। ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝেছো? জি ম্যাম। থ্যাংক ইউ। বুঝতে পারলে তো আমার ভালো লাগে, না বুঝতে পারলে তো খারাপ লাগে। তবে অনলাইন ক্লাসে মনে হয় ভালো বোঝা যাচ্ছে, তাই না? ক্লাসে জি ম্যাম। জি ম্যাম। ক্লাসে বোঝা যায় না, কারণ ক্লাসে সবাই বক 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 করে, তাই না, সারাদিন। জি ম্যাম। এবার আসি, রোল নম্বর হ্যাজ টু বি রাইট ইন দ্য বক্স। রোল নম্বরটা বক্সের মধ্যে লিখতে হবে, লিখতে বলা হলো। হ্যাজ টু বি রাইট ইন দ্য বক্স, বক্সের মধ্যে রোল নম্বর লিখতে হবে। ধরো পরীক্ষার মধ্যে তোমাকে একটা শিট দেওয়া হলো, তখন বলা হচ্ছে যে বক্সের মধ্যে রোল নম্বরটা লেখো। তাহলে এই বাক্যটা কি অ্যাক্টিভ ভয়েসের বাক্য না প্যাসিভ ভয়েসের বাক্য? আস্তে কথা কথা আসতে বলো, কি হবে, কোন ভয়েসের বাক্য বলো তো? এটা রোল নাম্বারটা আপনাকে লিখতে পারেন, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, সাবজেক্ট প্যাসিভ, নিষ্ক্রিয়। লিখি তো তুমি আর আমি, রোল নাম্বার তো আর লিখতে পারে না, রাইট করতে পারে? তাহলে এখানে কি হবে? ম্যাম তাহলে কি যোগ হবে এখানে? রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? একজন বলো। রাইট, রোড, রিটেন। রাইট, রোড, রিটেন। এই দেখো রাইট, এগুলো মুখস্থ আছে না তোমাদের? আমি তো যখন ক্লাস 5-এ পড়ি আমার সব মুখস্থ, জানো। আমার আব্বু আমাকে পড়াতো, মানে সে ইংরেজি গ্রামার, হ্যাঁ একদম হার্ট আছে। রাইট, রোড আর কি হবে? রিটেন। তাহলে কোনটা অ্যান্সার হবে? কি দেব? অ্যান্সার হবে রিটেন। তাহলে বির পরে কি হবে? তাহলে আজকে আমরা এতটুকু করলাম। তো ধন্যবাদ সবাইকে। সবাই আশা করছি বুঝেছো। সবাই ক্লাসগুলো রেকর্ড দেওয়া থাকবে গ্রুপে, তোমরা রেকর্ডগুলো দেখবে। তো সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফিজ।